এটা আমার বিষয় তাদের অবস্থা এরকম করে এবার তো দেখতেছি গত বছর আর 10% কমে আছে। দেশের যে অবস্থা স্যার আমরা যে মোটামুটি সেলসটা ধরে রাখতে পারছি এটাই তো বেশি স্যার। বাহ বিরাট যুক্তি দেখাচ্ছেন। দেশের অবস্থা খারাপ দেখে কোনো সময় বেতনের সময় কই যে স্যার অবস্থা ভালো না বেতন কমাই দেন এটা তো কই না তুমি নিতে আসুনি তখন সেটা জানো আমি ঠিক মতো পরিশ্রম করতেছি না হারও কম লাগবো এই জায়গায় বাঁচতে আমি স্বয়ং বেচা কিনা খেয়াল করবো যদি বেচা কিনা বাড়ছে বেতন বাড়াই যাবো আর যদি বেচা কিনা কমছে বেতন কমাই না। সরি স্যার আপনারা ইচ্ছে মতো প্রফিট মার্জিন রাখবেন একটা কথা চিন্তা করবেন না তারপর দোষ চাপাবেন আমাদের উপর। এভাবে হয় না স্যার এভাবে কাজ করা সম্ভব না। আমি চাকরি করবো না ছেড়ে দিচ্ছি। ইচ্ছা হলে বেতন কাটবেন ইচ্ছা হলে ইনক্রিমেন্ট দিবেন এসব আমার জব ডেসক্রিপশনে লেখা ছিল না। এই চাকরি করবো না আমি রিজাইন লেটার আজকে দিয়ে দিচ্ছি আপনাকে। আমি জানি না 5 দিনের সিটা কাউর অভাব নাই আমার তো এদের বন্ধে কাউ করতে না কোনো সাইডে সাইডে কাজ জানলে জবের অভাব হয়। এটা দেখলাম না দাস ওরা কোন কোম্পানির কাম হলে একটা পাহাড় করে লাই এটা আমার দাও না। নাইন তুমি তোমাকে কে দিয়ে গেল? কই কে দিয়ে যাবে আবার? আমি তো দেখলাম কেউ একজন দিয়ে গেল। আজাদ ভাই তো তুমি এত তাড়াতাড়ি আসলে বাসায় কারণ কি? মানে ওই আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। মানে কয়েক মাস যাবত না বস আমাকে খুব মেন্টাল প্রেসারে রাখতেছিল। আমি আজকে সহ্য করতে না পেরে রিজাইন দিয়ে চলে আসছি। মিথিলা তোকে না বলছি রুমে আসবি না বের হো জায়গা থেকে। মিথিলা দেখো এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানলাম তোমার সাথে আমার ঝগড়া চলতেছে তাই বলে তুমি আমাকে তুই তো গাড়ি করবা? তোমার সাথে ভালোভাবে কথা বলার মতো কোনো কিছু রাখছো তুমি? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটাবার ফোন দেওয়ার প্রয়োজন বোধ করো না তুমি? দেখো রাগের মাথায় ঝগড়া করতে করতে রিজাইন দিয়ে চলে আসছো মাথায় থাকে বলো? আর চাকরি ছাড়ার মতো ওটা তো এমন কোনো বড় ইস্যু না। কেন এত রিয়াক্ট করতেছো? পৃথিবী যদি উল্টেও যায় না সেটা তোমার কাছে বড় কোনো ইস্যু। একজনের উপার্জন দিয়ে কি ঢাকা শহরে একটা ফ্যামিলি চলে না। আর তার মধ্যে ভাবতে পারতেছি না কি করবো কিছু বুঝতেছি না। তুমি কিন্তু এখন ওভারথিংক করতেছো। চাকরি একটা ছেড়ে দিয়েছি আরেকটা পেয়ে যাবো কোনো ব্যাপার না। কবে পাবা সেই সময় কি আছে তোমার হাতে? মানে এটা কি রিপোর্ট? কিসের রিপোর্ট? আমি প্রেগনেন্ট। মানে আমরা দুজন বাবা মা হবো? তো বড় একটা খবর তোমাকে আগে বলো না কেন? আমি ভেবেছি এত বড় একটা সুসংবাদ তোমাকে আমি সামনাসামনি দিব আর তার মধ্যে তুমি আমাকে এটা কি নিউজ দিলা? আমি তো আচ্ছা বাবা কুল একদম চিন্তা করো না তুমি। আমি কয়েকদিনের মধ্যে কোনো একটা কিছু ম্যানেজ করে ফেলবো তুমি দেখো। আমাদের হাতে সময় অনেক কম কয়েক মাসের মধ্যে আমার লিভ নিতে হবে। আমি চাকরি করতে পারবো না। এটা আমার ওষুধের খরচ আমার ডক্টর দেখাতে হবে বাচ্চা হবে সেটা ডেলিভারি এই সমস্ত কিছু খরচ তো তোমার দিতে হবে। আমি তো পারবো না। তুমি যেভাবে হোক একটা চাকরি নাও না। হ্যাঁ সিরিয়াস? সব ঠিকঠাক আছে কোনো টেনশন করবেন না। কিছু ওষুধ দিচ্ছি ঠিক সময় খাবেন। ভাবি আপনি একটু বাইরে বসুন বাকি রিপোর্টগুলো আমরা আইনকে বুঝিয়ে দিচ্ছি। কি সমস্যা? হালকা জটিলতা আছে জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ছে তুই একটু খেয়াল রাখিস। আচ্ছা সবকিছু মিলে ধর খরচ টরচ কিরকম লাগতে পারে? আর যদি নর্মাল ডেলিভারি না হয় তখন একটু খরচ বেড়ে যাবে। তুই হাতে 2-3 লাখ টাকা রাখিস। 2-3 লাখ টাকা? তুই চিন্তা করিস না আশা করি নর্মাল ডেলিভারি হবে। আচ্ছা বলতো তোর চাকরিটা কি খবর? 2 মাস ধরে চেষ্টা করতেছি কোনো খোঁজই পাই না। কোনো তোর কাছে টাকা পয়সা থাকলে কিছু ধার দিয়ে দিচ্ছি চাকরির কোনো খোঁজ পাইলে আমরা জানিস। আমার অবস্থায় ভালো না রে বুঝলি। আমি একটা কাজ করতে পারি আমাদের ইনফার্টিলিটি ক্লিনিকে অনেক দম্পতি আসে যাদের স্পাম প্রয়োজন পড়ে। তুই তাদেরকে স্পাম ডোনেট কর বিনিময়ে টাকা পাবে তাদের তোর টুকটাক খরচ চলে যাবে। মানে তুই বন্ধু হয়ে আমার এই কথাটা বলতে পারলি? মানে এটা কি ভিকি ডোনারের সিনেমা নাকি? আমি গাইনোকোলজিস্ট আমার হাতে যে অপশন আছে আমি তোকে সেটাই বললাম চিন্তা করে দেখ। ঠিক আছে পানির বিল গ্যাস বিল নেট বিল সমস্ত বিল দেওয়া বাকি। এখন পর্যন্ত বাড়ি ভাড়াটা দেওয়া হয়। আমার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেটা দিয়ে তো ডাক্তার দেখাতে আর ওষুধ কিনতে শেষ। কি করবো বাকি মাস? এখন পর্যন্ত তুমি একটা জব অ্যারেঞ্জ করতে পারলা না। বাবা আমি তো চেষ্টা কম করতেছি না। তুমি কি চেষ্টা করছো সেটা তো আমি জানি। সামনে আমি লিভ নিব এর মধ্যে যদি তুমি চাকরি অ্যারেঞ্জ করতে না পারো তোমার কিন্তু তখন খবর আসছে। কি অবস্থা? সব ঠিকঠাক আছে? আজকে টাকা পয়সা কিছু পাওয়া যাবে? একটু দরকার ছিল। তোর সাথে আমাদের ডিলটা হবে না। তোর লো স্পাম কাউন্ট আসছে মানে যে পুরুষ বাবা হওয়ার জন্য অক্ষম তুমি এখন বাবা হতে বাবা ফোনে বললেই পারতি এত দূরে কই যায় ভাই ভাই শোন সেরে মেডিকেল রিপোর্টে এসে ও বাপ হইতে পারে। হ্যাঁ আমার বউ তো অলরেডি প্রেগনেন্ট। প্রেগনেন্ট তো প্রেগনেন্ট হইতে পারে না? তুমি সহজ হিসাবটা বোঝো না? কাকের বাসায় কোকিল এসে ডিম পেয়ে গেছে। আমি ওর কত ভালোবাসি তুই জানো তো। আমি ওর জন্য জীবন দিতে পারি ওটা কিন্তু আমার লোক এটা কেমনে করলো শোন মাহিম আমার দৃঢ় বিশ্বাস ভাবি তোর সাথে চিট করে নাই। যদি করতো তাহলে তোর সাথে এতদিন সংসার করতো। তাহলে মিথিলা পেটে বাচ্চা করতে আসছে। বাচ্চা কই থেকে আসছে এটা তো বলতে পারতেছি না, তবে আমি শিওর দোষ এখানে কোনটা চক্রান্ত হইতেছে। কারণ আজকাল মেয়েরা ঘরের বাইরে যায় অহরহ অনেক পোলাগুলোকে মিশে। আমি শিওর ও কোনো খারাপ লোকের ফাঁদে পড়ছে। তুই ঠিক করে দোষ দোস্ত মিথিলাম না দোস্ত ওই শয়তান বাচ্চা। শয়তানের বাচ্চা।
কিন্তু এখানে মাহি তুমি এখানে সাডেনলি পরিচয় করে দিই উনি আমার বস পয়সা করানো লাগবে না উনার আমি ভালো করে চিনি ওকে কি করেছি না কি করে চিনবো আবার আপনি আমার বউরে নিয়ে মজ মাস্তি করবেন ফ্ল্যাটে যাবেন রেস্টুরেন্টে যাবেন কি আমি এগুলো বুঝি না আমি বলব না আপনি কি বলছেন এসব? তুমি উল্টাপাল্টা কি বলছিস তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি দিনের বেলা নেশা করে আসছো না হ্যাঁ আমি উল্টা পাল্টা কথা বলি আমার মারা গেছে আমি পাগল হয়ে গেছি আমার বউ আরেকজনের সাথে এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার করবে সেটাই না আমার মাথা ঠিক থাকার কথা না আমি দিলা অবশ্য দোষ তোমার না দোষ এই শয়তানের এই দেখেন আপনি কিন্তু খুব উল্টাপাল্টা কথা এই তুই উল্টা পাল্টা দেখছিস কি হ্যাঁ ব্যবসা আমি বন্ধ করে তোর রাস্তাঘাট আমি ফিরাচ্ছি আজকে মাহি তোমার মনে হয় কোনো এক জায়গায় ভুল হচ্ছে হ্যাঁ আমার তো ভুল হইতেছে এতদিন আমি যা ভাবতেছিলাম সেটা না আমার ঘর তো আমার ঘর না কোকিলের ঘরে কাকে ডিম পাড়ি দিয়ে গেছে মানে মানে কি বুঝতেছো না বুঝছো না তুমি না। তোমার পেটে যে বাচ্চা সেটা তো আমার না সেটা তো এই শয়তানের আজকে আমি ছাড়ব না এই কি কয়টা বাচ্চা কি বললা তুমি আমার পেটে তোমার বাচ্চা না না তুমি আমার চরিত্র নিয়ে এত বড় একটা কথা বললা মাহি এই বাচ্চা যে তোমার না সেটা কি প্রমাণ আছে? প্রমাণ আছে আমার কাছে প্রমাণ ছাড়া মাইন্ড কোনোদিন কথা বলে না দেখ সব ছবি তুলে রাখছি আমি এক মাস ধরে তোর আমি ফলো করতেছি কার সাথে গেছিস কোথায় গেছিস কিভাবে গেছিস সব কিছু আমার কাছে প্রমাণ আছে দেখ ছি, তোমার মানসিকতা এত নিচ তুমি এত নিচে নেমে গেছো আমি জীবনে কল্পনা করতে পারি নাই ভাই তুমি কিভাবে ভাবলে এটা উনি আমার অফিসের বস আমাদের কাজের জন্য নানান ধরনের কথা বলতে হয় মিটিং তো হয় নানান জায়গায় যেতে হয় নানান সে কথা বলার প্রয়োজন পড়ে আমরা সেটাই করছি এর থেকে বেশি এক ছিল না আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে মিথিলার প্রেগন্যান্সি কেয়ার করার জন্য ওকে আমি ড্রপ করি পিক করি এটা আমার দায়িত্ব এই তোর দায়িত্ব কইছে কেন দায়িত্ব মারাও না তাহলে তোর ফ্লাইট ওরে নিয়ে গেছিলি কেন খবরদার! একটা উল্টাপাল্টা কথা বলবো না তুমি আচল ভাইকে নিয়ে তুমি জানো উনি কে উনি আমার কাজিনের হাজবেন্ড আমার বাসায় প্রায় গেছে আমার কাজিনের সাথে দেখা করতে। এই তোর কোন কাজিন কার হাজবেন্ড আজ পর্যন্ত তোর কোনো কাজিন তো আমি দেখলাম না পরিচয় করানোর জন্য আসতে বলে তুমি আসো সেই সময় আসে তোমার সারাক্ষণ তো থাকো নেশা নিয়ে পড়ে তোর আজাদের সাথে কি আছে সেটা ইরেলেভেন্ট তোর পেটে যে বাচ্চা আমার না এটা আমি 100% শিওর মাহি তুমি এটা কি বলতেছো কেন বলতেছো আমি জানি না কিন্তু আমি তো জানি যে আমার পেটে কার বাচ্চা এটা তোমার বাচ্চা তোমার যদি সন্দেহ হয় তুমি দরকার ডিএনএ টেস্ট করো এত কেন টেস্ট করা লাগবে না আমি প্রমাণ সহই আসছি এই দেখ দেখ রিপোর্ট দেখ দেখ কিসের রিপোর্ট আমি কোনোদিন বাবা হইতে পারবো না বাবা হতে পারবা না নাকি বাবার দায়িত্ব নিতে পারবা না তোমাকে আমার লাগবে না এবার আমি কি শুনছি তুই নাকি ভাবির সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেছিস? কি করবো আমি ওর পেটে আরেকজনের সন্তান তা মেনে নিয়ে আমি ওর সাথে সংসার করতে পারবো তুই কি করে বুঝলি তোর পেটে আরেকজনের বাচ্চা? তুই তো বলিস আমি বাবা হইতে পারবো না তুই আসলেই একটা কথা অর্থের কথা শুনে না জেনে না বুঝে চিলে কান নিয়ে গেছে বলে দৌড় দিলে তো হবে না। এখন তুই কি বলার চেষ্টা করছিস ওয়েস্টপাম কাউন্ট ছেলেদের বিভিন্ন কারণে হয়ে থাকে ধূমপান মদ্যপান এবং বিভিন্ন ধরনের তামাক দ্রব্য গ্রহণ করলে এই ধরনের সমস্যা ছেলেদের দেখা যায় অবসাদ দুশ্চিন্তা উদ্বেগ ইত্যাদি মানসিক সমস্যা টেস্ট করার কয়েক মাস আগে এই লক্ষণগুলো সবই তোর ছিল এগুলো আবার রিকভার করা যায় সঠিক ট্রিটমেন্ট নিলে লাইফস্টাইল ঠিক করলে এটা সেরে যায় যখন ভাবি কনসেপ্ট করছে তোর এই সমস্যা ছিল না কিন্তু ভাবি কোনো দোষ নেই। কোনো দোষ তো তোর মানে তুমি এটা আমার বাচ্চা অবশ্যই তোর বাচ্চা এখন যা ভাবির সাথে কথা বল ভালো করে বুঝিয়ে বল নাহলে কিন্তু পরে বস্তা দিবি আপনি ফাইলটা ওখানে জমা দিয়ে দেবেন তুমি এখানে কেন আসছো যাও 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 আমার থেকে যাও আমার সাথে চলো বাসায় চলো প্লিজ কার বাসায় যাবো যে মানুষটা আমাকে এক বিন্দু পরিমাণে বিশ্বাস করে না বাসায় যাবো না আমার বাচ্চাকে তোমার পরিচয় দেবো না তুমি এখান থেকে চলে যাও প্লিজ আমি এত মুখ দেখতে চাই না তুমি এখান থেকে যাও তো যাও মিথিলা তুমি আমাকে মাফ করে দাও প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ আমি ভুল করে বলছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ করতেছো তুমি বাচ্চা না আমি ছাড়বো না তুমি আমার সাথে বাসায় না বাচ্চা ছাড়বো না বাচ্চা তো তখন বুঝো না যখন বলছে এসব এখন ছাড়ো। আমি সত্যি বুঝি না বিশেষ করে আমি সত্যি বুঝি না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এই জেলাসি থেকে রিপোর্টের কাহিনী থেকে আমি না পাগল হয়ে গেছিলাম বিশ্বাস করো আমার কিছু মাথায় কাজ করতেছিল না তুমি আমাকে ওই বাসায় একা যেতে বলো না আমি ওই বাসায় একা থাকতে পারবো না প্লিজ আমি কিন্তু সুইসাইড করবো এই কি করবে সুইসাইড করবা এত সহজ তুমি যদি সুইসাইড করো তাহলে আমার বাচ্চাকে পালবে আমার কি হবে কিভাবে বলে এসব কথা পাছা কথা তুমি যাবা তুমি কি মনে করতেছো উঠো না মানে হচ্ছেটা কি আপনারা সব কাজকর্ম ফেলে দিয়ে হা করে তাকিয়ে আছেন ড্রামা দেখছেন নতুন কিছু না তো ভাই এরকম ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় প্রত্যেকে বাড়িতে তার বউয়ের পা ধরে কি ধরে না আমিও ধরি আচ্ছা তাই আমি খুব সরি আচ্ছা তাই সরি কিছু নেই আরে ভাই আপনি তো ছিলেন আমার ভাইরা ভাই তাহলে সরি কি এই মিথিলা আজকে থেকে আমার মেটারনিটি লিভ শুরু হলো হ্যাঁ যাও মাহিম সাহেবকে নিয়ে সুন্দর করে জায়গা থেকে কোনো কিন্তু নেই খরচের কথা ভাবছো ওটা অফিস থেকে এখন বের করবে তবে ফ্রি না কিন্তু লোন হিসেবে তবে বেতন থেকে শোধ করে দিবে ওকে ম্যাম আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিলাম যা